الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أوتي جوامع الكلم ومكارم الشيم صلى الله تعالى عليه وعلى آله وأصحابه نجوم الطريق الأمم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله रहे मेरे मस्कन रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफ दुजा
بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله روح حسن مصطفى روح حسن मुस्तफ़ा है एक बहरे बेकरार उसके साहिल तो कोई शीरी बया पहुँचा नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह আল ফালাহ সমাজ কল্যাণ সংস্থা বালাগঞ্জ সিলেট কর্তৃক আয়োজিত ইসলামিক কনফারেন্সের সম্মানিত সদর, আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি দিগার হযরত উলামায়ে কেরাম, সমবেত ইসলাম প্রিয়, দিন প্রিয়, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, বৌরা বাবারা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাকে আপনাকে দয়া করে মায়া করে অসংখ্য অগণিত মানুষ থেকে মুনতাখাব করে নির্বাচিত করে উলামায়ে কেরামের মজলিস, আহলে দিল ওয়ালাদের মজলিস, কোরআন হাদিসের মজলিস, এই জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে আসতে পেরেছি খুশি না বেজার? আওয়াজ করে বলেন। আল্লাহ তাআলা যাকে তৌফিক দেন তাদেরকে কোরআনের মাহফিলে আসার সুযোগ করে দেন। কথা বলেন ঠিক না ঠিক? যাদেরকে তৌফিক দেয় না ওরা হাজার চেষ্টা করলেও ওইরকম কোরআন মাহফিলের মজলিসে আসতে পারে না। প্রশ্ন হলো, হুজুর আল্লাহ যদি তৌফিক না দেয় ওরা আসলো না, তে দোষটা কার? আল্লাহ যদি তৌফিক দিত তাহলে বাজারে মানুষ ঘুরতো না, ওখানে আসতো। তো আল্লাহ তৌফিক দেয় নাই, ওরা আসে নাই, দোষটা তো তাদের না, দোষটা তো আল্লাহর। নাউজুবিল্লাহ। এরকম বলার কোনো সুযোগ নেই। কারণ হলো কি, আল্লাহ তাআলা কাদেরকে তৌফিক দান করেন? যারা আল্লাহ তাআলার কাছে তৌফিক চান, দ্বীনি মজলিসে আসার তৌফিক কামনা করেন। আমাদের জীবন তো এমন যে আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক কামনা করি না। আচ্ছা বলেন, আমরা যারা ফজরের নামাজ পড়তে পারছি, আমরা কি বলছি আল্লাহর কাছে, আল্লাহ ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করতে পারছি, জোহরের নামাজটা জামাতে আদায় করার তৌফিক দাও? বলি না। দুনিয়ার মানুষ 1 টাকা অর্জন করলে ওই লোকটা চিন্তা করে, আল্লাহ আমাকে আরো 1 টাকার মালিক বানিয়ে দাও। 100 টাকা ইনকাম করলে মানুষটা 1000 টাকার চিন্তা করে। কিন্তু আল্লাহর কোন গোলাম ওই চিন্তা করে না, ওগো আসমানের মালিক, আমি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করলাম, আমাকে জোহরের নামাজটা জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। কোন আল্লাহর গোলাম এই কথা বলেন, আল্লাহ আমি একটা ভালো কাজ করতে পেরেছি, আমাকে আর একবার ভালো কাজ করার তৌফিক দান করো। এ কারণে আল্লাহর রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত মুমিন, যতক্ষণ পর্যন্ত মুসলমান সে নেক কাজের জন্য সে তার বাসনা থাকবে না, সে নেক কাজের জন্য আল্লাহ তাআলার কাছে চাবে না, আসমানের মালিক আল্লাহ ওই মানুষের জন্য দ্বিতীয়বার নেক কাজ করার দরজা খুলে দিবে না। আল্লাহর কাছে চাইতে হবে। এই যে আসলাম, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমাকে এখানে বসার তৌফিক দান করছেন। এখানে যারা এসেছি শেষ পর্যন্ত আমরা এই কোরআন হাদিসের মাহফিলে বসে যোগ্য উলামায়ে কেরাম আলোচনা করবেন, শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করলাম,
এই সূরাটির নাম হলো সূরাতুল আসর। কি নাম বললাম? সূরাতুল আসর। এই সূরাটা কে কে জানি একটু হাত তুলি আমরা। ওয়াল আসরি কে কে জানি? আলহামদুলিল্লাহ, হাত নামান। এই সূরাটা আমরা সবাই জানি, কম বেশি যারা আমরা নামাজ পড়ি এই সূরার সাথে আমরা মোটামুটি পরিচিত। এই সূরাটার নাম সূরাতুল আসর, ওয়াল আসরি সূরা। এই সূরাটা যদিও ছোট, 3টি মাত্র আয়াত। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন এই সূরাটা আল্লাহ পাক এই সূরা ছাড়া 114খানা সূরার মধ্যে এটা 103 নম্বর সূরা। এই শুধুমাত্র যদি আল্লাহ তাআলা সূরাতুল আসর নাজিল করতেন, আর কোনো সূরা নাজিল না করতেন, আর কোনো আয়াত নাজিল না করতেন, তাহলে মানব জীবন ইহকালীন এবং পরকালীন মুক্তি এই সূরার মধ্যে রয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন কোন মানুষ যদি সূরাতুল আসরকে সে তার জীবনের জন্য সে চিন্তা ফিকির করে, এই সূরাতুল আসর আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন, তাইলে ওই মানুষটা দুনিয়াতে সে শান্তিতে থাকতে পারবে, আখিরাতে ওই মানুষের জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতে মানুষকে ক্ষতিগ্রস্ত, কোন মানুষটা লাভের পথে আছে, কোন মানুষটা লোকসানের পথে আছে, আল্লাহ তাআলা এই সূরাতে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছেন। আমরা তো দুনিয়াতে লাভের হিসাব করি, ব্যবসা করলে লাভের হিসাব করি যাতে লোকসান না হয়, মানুষ দুনিয়ার লাভের পিছনে দৌড়ায়। আল্লাহ বলেন যে কে লাভের পিছনে আছে, কে লোকসানের পিছনে আছে। আল্লাহ নিজে বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসমানের মালিক আল্লাহ বলেন দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কিন্তু তারা নয় ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। যাদের মধ্যে 4টা গুণ থাকবে, সময় সংক্ষিপ্তের জন্য বলতেছি, যাদের মধ্যে 4টা গুণ থাকবে। 1 নম্বর গুণ হলো যাদের মধ্যে ঈমান, যাদের মধ্যে ঈমান নামক দৌলত থাকবে, আল্লাহ বলেন তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। 2 নম্বর গুণ হলো যাদের মধ্যে ঈমানের সাথে সাথে ওয়া আমিলুস সালিহাত, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সামাজিক কাজ করে, যত নেক কাজ আছে ওই নেক কাজগুলা করে। এই 2টা গুণ যাদের মধ্যে থাকবে, এই 2টা গুণ আত্মশুদ্ধি নিজের জন্য। আল্লাহ তাআলা বলেন আরো 2টা গুণ অর্জন করতে হবে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, মানুষকে সত্যের পথে আহ্বান করতে হবে। এই যে আল ফালাহ সমাজ কল্যাণ সংস্থা আপনাদেরকে এই সত্যের পথে আহ্বান করতেছে, এটা একটা ঈমানের কাজ। মানুষকে সত্যের পথে আহ্বান করবে। শুধু শুধু আমি নেক কাজ করলাম, দুনিয়ার সব ভালো কাজ আমি করলাম, 5 ওয়াক্ত নামাজ নিজের মসজিদে আদায় করলাম, বিবি সাহেবা নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি সন্তানটা সন্ত্রাসী করে, আমি নামাজ করি ভাই সমাজে নিজের আপন ভাইটা সমাজের চাঁদাবাজি করে, তো আমি যে নামাজ পড়লাম আমার ভাইটা যে খারাপ হয়ে গেল, আমি নামাজ পড়লাম আমার সন্তানটা খারাপ হয়ে গেল। এই যে ভাই খারাপ হয়ে যাওয়া, সন্তান খারাপ হয়ে যাওয়া, আল্লাহর রাসূল বলেন এর জন্য তোমাকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। শুধু নিজে নেক কাজ করলাম, সমাজকে নেক কাজের জন্য আহ্বান করলাম না। বুখারীর হাদিস, আল্লাহর রাসূল আম্মা জান হযরত আয়েশাকে বলেন, ও আয়েশা, আল্লাহ তাআলা এমন এক জনবস্তিকে ধ্বংস করে দিয়েছেন, যেই জনবস্তিতে 1 জন নয় 2 জন নয় প্রায় 40,000 আবেদ লোক ছিল। কয় হাজার? 40,000 আবেদ লোক। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর রাসূল, যারা অন্যায় কাজ করেছে আল্লাহ পাক তাদের ধ্বংস করলেন, কিন্তু প্রশ্ন থেকে যায় যারা নেক কাজ করেছে আল্লাহওয়ালা বুজুর্গ যারা ছিলেন তাদেরকে আল্লাহ তাআলা কেন ধ্বংস করলেন?
প্রশ্ন আসে কি না আসে না? আওয়াজ করে বলেন। আমি ভালো কাজ করলাম, আমি কেন ধ্বংস হব? আমি তো ভালো কাজ করতেছি। যেই মানুষটা সমাজে অন্যায় কাজ করে থাকে আল্লাহ ধরবেন। ইন্না আযাবি লাশাদীদ। যেই মানুষটা সমাজে পাপাচার করে, যেই মানুষটা সমাজে অন্যায় কাজ করে, ওই মানুষটাকে আল্লাহ পাক ধরবেন। আমি তো নেক কাজ করি, নামাজ পড়ি, রোজা রাখি, সমাজে ভালো ভালো কাজ করি, তাইলে আল্লাহ তাআলা আমাকে কেন ধরবেন? আম্মা জানা এসে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, যে মানুষটা সমাজে ভালো কাজ করলো তাদেরকে আল্লাহ পাক কেন ধ্বংস করলেন? সরকারে দু আলম হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলেন, ওগো আয়েশা, যারা আবেদ ছিল, সমাজে ভালো ভালো কাজ করত, ওরা খানকানে বসে থাকতো, শুধু 12 তসবিরে আমল করত, শুধু জিকির করত, কিন্তু সমাজে অন্যায় কাজ হইতো তারা কখনো বারণ করত না, তাদেরকে অন্যায় কাজ থেকে বাধা প্রদান করত না। সেজন্য আল্লাহ পাক তাদের শহীদ এই পুরা সমাজটাকে ধ্বংস করে দিয়েছেন। সেজন্য এটা আমার কথা নয়, আল্লাহর রাসূল হাদিসের মাধ্যমে বলেছেন যে তোমাকে সমাজে ভালো কাজ করতে হবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই কথাটাই আল্লাহ পাক সূরাতুল আসরে বলেন, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মানুষকে সত্যের পথে আহ্বান করো। ওয়া তাওয়াসাউ বিস সাবর, সবরের ব্যাখ্যা হলো অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখো, গুনার কাজ থেকে মানুষকে বিরত রাখো। আমার আপনার সামনে হাজারো অন্যায় কাজ হচ্ছে, আমার আপন ভাই অন্যায় কাজ করতেছে, আমি বাধা দেই না। আমার পাশে অন্যায় কাজ করতেছে, আমি বাধা দেই না। আল্লাহ তাআলার আদালতে মনে রাখতে হবে, আমাকেও আল্লাহর আদালতে জবাব দিতে হবে। তো এই সূরার মাধ্যমে আল্লাহ পাক কোন মানুষটা ক্ষতিগ্রস্ত, কোন মানুষটা লাভের পথে আছে, লসের পথে আছে, আল্লাহ পাক সূরাতুল আসরে আলোচনা করেছেন। এই সূরাটি কখন নাজিল করেছিলেন? মক্কায় আরবরা, আরবের আবু জেহেল, উতবা, সাইবারা সাহাবায়ে কেরামকে বলতেন, ও আবু বকর, তোমরা তো লসের পথে আছো। মুহাম্মদকে বলতেন, তোমরা লসের পথে আছো, লোকসানের পথে আছো। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষ কতই মহব্বত করতেন। আল্লাহর রাসূলকে তারা আলামিন বলতেন। নবীকে আল্লাহ তাআলা 40টা বছর পর্যন্ত মক্কার মানুষের সাথে উঠায়া বসায়া চলাফেরা করায়া তাদের মধ্যে একজন উৎকৃষ্ট মানুষ হিসাবে, উৎকৃষ্ট মহামানব হিসাবে তাদের জবান থেকে স্বীকৃতি প্রাপ্ত হয়েছিল। নামাজ করে কোন ঠিক না বেঠিক? মক্কার মানুষ রাসূলকে আলামিন বলতেন আর সাদিক বলতেন। সমস্যায় জর্জরিত হলে সরকারে দু আলম নবীর সামনে এসে হাজির হতেন। ওই নবী যখন সত্য সামনের কথা বললেন, তখন তারা বলে, মুহাম্মদ তো লোকসানের পথে চলে গেছে, লসের পথে চলে গেছে। সাহাবায়ে কেরামকে বলতেন, লসের পথে চলে গেছে। আল্লাহ তাআলা বলেন, ও সাহাবীরা, আল্লাহর রাসূলের কাছে সূরাতুল আসর নাজিল করে জিবরাইলের মাধ্যমে আল্লাহর রাসূলকে জানিয়ে দিলেন। জিবরাইল আমিন বলেন, ওগো আল্লাহর রাসূল, আজকে যারা আপনার সাহাবীকে বলে যে তারা লোকসানের পথে আছে, আল্লাহ বলেন, না না, তারা কখনো লোকসানের পথে হতে পারে না, কারণ তাদের মধ্যে ঈমান নামক দৌলত আছে। যে ঈমান এত দামি, এত দামি, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আসমানের মালিক আল্লাহ বলেন, আমি আল্লাহ মুমিনের জান এবং মাল, একজন মুমিনের জান মালের বিনিময়ে আল্লাহর তৈরি জান্নাতকে বিক্রি করে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এত বড় জান্নাতের মালিক মুমিনকে বানিয়ে দিয়েছেন তার ঈমানের বিনিময়ে। এই কথা কিন্তু কোন কাফেরকে বলে নাই, কোন বেদিনকে বলে নাই। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে শপথ করেছেন, ওয়াল আসরি, সময়ের শপথ।
তাফসীর কারকগণ লেখেন সময় বলতে কি বুঝাইছেন। তাফসীর কারকগণ বলেন এখানে সময় বলতে আল্লাহ তাআলা বুঝাইছেন প্রত্যেক মানুষের তার হায়াতে জিন্দেগির শপথ করেছেন। একজন মানুষ ৮০ বছর দুনিয়াতে বেঁচে থাকবে, ওই ৮০ বছর হায়াতের শপথ করে আল্লাহ পাক বলেন, হে মুমিন মুসলমান আমার গোলাম, সময়টা মানুষের কাছে কত দামি। আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমার নাম আব্দুল্লাহ, যতক্ষণ পর্যন্ত সময় থাকবে, অর্থাৎ রূহ থাকবে আমার ভিতর, আমার ভেতরে যখন রূহ থাকবে না, আমার নাম আব্দুর রহমান থাকবে না, আমার নাম চেয়ারম্যান থাকবে না। কারণ সময়টা এত দামি। আল্লাহ তাআলা কোরআনের অন্য এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ তুজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন মানুষের জীবনটাকে তিজারাতের জন্য, ব্যবসার জন্য দুনিয়াতে পাঠাইছেন। আমি আমার হায়াতে জিন্দেগি 50 বলেন 60 বলেন যত বছর হায়াতে জিন্দেগি পাইলাম, ওই সময়টাকে ভাই কাজে লাগাতে হবে। সেজন্য সূরাতুল আসরের ব্যাখ্যা করতে গিয়ে একজন তাফসীর কারক লেখেন, আমি সূরাতুল আসরের ব্যাখ্যাটা একজন বরফ বিক্রেতার দোকানের সামনে দিয়ে হাইটে যাইতেছি, চিন্তা করে দেখলাম ওই বরফ বিক্রেতা বরফ নিয়ে বসে আছে, আর বরফটা গলে 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 বরফটা ক্ষয় হইতেছে। ওই বরফের দিকে তাকিয়ে আমি সূরাতুল আসরের ব্যাখ্যা বুঝতে পেরেছি। যেরকম সুবহানাল্লাহ। এর অর্থ হলো মানুষের হায়াতটা হলো বরফের মতো। যদি কোনো বুদ্ধিমান বরফ বিক্রেতা, বরফ বুঝেন তো, বুদ্ধিমান বরফ বিক্রেতা ওইটাকে ফ্রিজ আপ না করে খোলা জায়গায় যদি বরফ রেখে দেয়, সময় মতো যদি ওই বরফটা বিক্রি না করে, ওই বরফ যদি সময় মতো বিক্রি না করে আওয়াজ করে বলেন, সে শেষ বিকালে তার বরফটা খুঁজে পাবে না, কারণ বরফটা গলে যাবে। সকালবেলা বরফ খোলা জায়গায় রাখছে, ফ্রিজ আপ করে নাই, ফ্রিজে রাখে নাই, খোলা জায়গায় রাখার কারণে সকালবেলা রাখছে, বিকালবেলা ওটা পানি হয়ে যাবে, বরফ বিক্রেতার পুঁজিও চলে যাবে, লাভও চলে যাবে। আল্লাহর রাসূল বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ওই মুমিন, ওই মানুষটাই বুদ্ধিমান যে মানুষটা তার হায়াতে জিন্দেগিকে পরকালের জন্য, পরকাল সঞ্চয়ের লাগি সে তার সামানা বানাইতে পারছে। ওই মুমিন বুদ্ধিমান যে মুমিন তার পরকাল জিন্দেগিটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ফেলেছে, তার দুনিয়ার হায়াতটাকে সে এই দুনিয়ার হায়াত নামক পুঁজিকে আল্লাহ এবং তার রাসূলের বাতানো পথ অনুযায়ী জীবনটাকে পরিচালিত করেছে, সেই বুদ্ধিমান। আর নির্বোধ ওই ব্যক্তি, যে ব্যক্তিটা সে দুনিয়ার হায়াত পাওয়ার পরে বললেন, ভাই সাহেব নামাজ পড়েন, বলে পড়মনে, রোজা রাখেন রাখমনে, ভালো কাজ করেন কর্মনে, এই যে কর্মনে পড়বনে ভবিষ্যতের জন্য। আরে ভাই, আমি আগামীকালের জন্য কে আমাকে এমন সার্টিফিকেট দিয়েছে, কে আমাকে এমন অথরাইজ করেছে যে আমি আগামীকাল পর্যন্ত বাঁচবো? কেউ কি বলতে পারে? মৃত্যুটা মানুষ, মৃত্যুর মুখোমুখি কখন মানুষ হবে কোন মানুষ পৃথিবীতে কেউ বলতে পারে না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, যুগের ইমাম, ওনার জীবনের দীর্ঘ 40 বছর পর্যন্ত উনি মক্কায় কাটিয়েছেন। জীবনের শেষ প্রান্তে এসে উনি মদিনায় ওনার জীবন অতিবাহিত করবেন। ওনার মনে মনে চিন্তা হলো, আমার হায়াতে জিন্দেগি মক্কায় কাটিয়েছি, বাকি জিন্দেগি যদি আমি মদিনায় কাটাইতে পারি,
আর মদিনার মাটিতে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, কাল হাসরের ময়দানে সরকারে দু আলম নবীজির শাফাত আমাদের ভাগ্যে নসিব হবে। আমি বলতে পারবো, ওগো আসমানের মালিক, আমার জীবনে কোনো আমল নিয়ে আসতে পারি নাই, মদিনার ধুলাবালিগুলো আমার শরীরে লাগিয়ে তোমার দরবারে হাজির হয়েছি। নবীর মহব্বতটা নিয়ে আমি হাসরের ময়দানে উঠতে পারি। তো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি রওজা ধারের পাশে বসে আছেন। প্রতি বছর হাজিরা হজ করতে মক্কায় যায়। ইমাম মালিকের মনে বড় আফসোস যে আহারে, আমি তো মক্কায় যাইতে পারি না, কারণ যদি আমি মক্কায় যাই, রাস্তায় যদি আমার ইন্তেকাল হয়ে যায়, তাইলে আমার জীবনের শেষ তামান্না মদিনার মাটিতে আমার আর ইন্তেকাল হবে না। তো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তা করলেন যে আল্লাহ তাআলার সাথে আমার তো সম্পর্ক আছে, আমি একবার চিন্তা করে আল্লাহ তাআলার সাথে পরামর্শ করে দেখি, আমি একবার ফিকির করে দেখি আমার মৃত্যুটা কখন হবে, আল্লাহর কাছ থেকে কোনো ইশারা পাই কিনা। উনি তো আল্লাহওয়ালা বুজুর্গ, যারা আল্লাহর ওলি হন, আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারেন, ওরা কাশফের মাধ্যমে অনেক কিছু তাদের অর্জন হয়, জান্নাত দেখেন, জাহান্নামও দেখেন। তো এইরকম বড় মাপের একজন বুজুর্গ ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, উনি ইস্তেখারার নামাজ পড়লেন। ইস্তেখারার নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখেন সরকারে দু আলম হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে স্বপ্ন যুগে হাতের 5টা আঙ্গুলে দেখাইতেছেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল হাতের 5টা আঙ্গুলে দেখাইতেছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন তো দেখি, উনি ইস্তেখারা করলেন কেন? কত বছর উনি দুনিয়ার হায়াতে বাঁচবেন? তো হাতের 5টা আঙ্গুল দেখার পরে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন, আল্লাহর রাসূল হাতের 5টা আঙ্গুলি দ্বারা কি বুঝাইছেন? আমি কি 5 বছর দুনিয়াতে বাঁচবো? এরকমই তো হওয়ার কথা। আমি কি 5 মাস বাঁচবো নাকি 5 দিন বাঁচবো? এমন একটা চিন্তা ওনার মাথায় ঘুরপাক খাইতেছে। তখনকার যুগে স্বপ্নের ব্যাখ্যা করতেন আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। তো ওনার খাদেমকে বললেন, খাদেম যাও আল্লামা ইবনে সিরিনের কাছে যাও, গিয়ে বলবা আল্লাহর এক গোলাম স্বপ্ন দেখেছে। নাম বলবা না, বলবা আল্লাহর এক গোলাম স্বপ্ন দেখেছে, আল্লাহ রাসূল স্বপ্নে হাতের 5টা আঙ্গুলি দেখাইছে, ব্যাখ্যা কি হবে? তো খাদেম আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন, গিয়ে বলতেছেন, ওগো আল্লামা ইবনে সিরিন, আল্লাহর এক গোলাম স্বপ্ন দেখেছে, আল্লাহ রাসূল হাতের 5টা আঙ্গুলি দেখাইছে, বলেন তো এই হাতের 5টা আঙ্গুলি দ্বারা আল্লাহ রাসূল কি বুঝাইছে? তো আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই হাতের 5টা আঙ্গুলি দ্বারা আল্লাহ তাআলা কি বুঝাইছেন এটা বলবো পরে, আগে বলো কে স্বপ্ন দেখেছে, আগে বলো কে স্বপ্ন দেখেছে। নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা করা যাবে না। তো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির খাদেম বলতেছেন, ওগো আল্লামা ইবনে সিরিন, যেই ব্যক্তি স্বপ্ন দেখেছে উনি মানা করেছেন, নিষেধ করেছেন, ওনার নাম বলা যাবে না, নামবিহীন স্বপ্নের ব্যাখ্যা করতে হবে। আল্লামা ইবনে সিরিন বলেন যে যতক্ষণ পর্যন্ত নাম না বলা হবে ততক্ষণ পর্যন্ত আমি তার স্বপ্নের ব্যাখ্যাও করব না। তুমি চলে যাও, নামটা জানা আসো, তবে এই কথা জেনে নাও, এই যে স্বপ্নের কথা বলতেছো এটা সাধারণ কোনো স্বপ্ন নয়। এই স্বপ্নটা কোনো সাধারণ মানুষ দেখতে পারে না। আল্লাহর রাসূল নিজে স্বপ্নে দেখেছেন। এই স্বপ্নটা সাধারণ কোনো মানুষের স্বপ্ন না। এই স্বপ্নটা এই যুগের ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ছাড়া আর কেউ দেখতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ বলে দিছেন। তো খাদেম ইমাম মালিককে বললেন, ওগো ইমাম, উনি তো আপনার নাম জেনেই ফেলেছেন। বললেন, জেনেই যেহেতু ফেলেছেন, গিয়ে বলো আমি দেখেছি। উনি গেলেন, গিয়ে বললেন দেখেছেন ইমাম মালিকি। তখন উনি আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ব্যাখ্যা করলেন যে আল্লাহর রাসূল হাতের 5টা আঙ্গুলি দ্বারা 5টা জিনিস বুঝাইছেন। 5টা জিনিসের ইলম একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আওয়াজ করে বলেন, কে জানেন? আল্লাহ। 1 নম্বর হলো মানুষ কখন মৃত্যুবরণ করবে এটা পৃথিবীর কেউ জানে না, নবী রাসূলও জানে না, একমাত্র জানেন কে? আওয়াজ করে বলেন আল্লাহ।
দুই নম্বর হলো মানুষের কার রিজিক কোথায় আছে এটা একমাত্র জানেন আল্লাহ। প্রশ্ন করতে পারেন, খাবার নিয়ে বসে আছি, রিজিক তো আমার সামনে আছে, এমন হয় না? আরে ভাই, খাবার নিয়ে বসে আছেন, লোকমাটা আপনার মুখের সামনে নিয়ে গেছেন, এমন সময় আগন্তুক এসে সংবাদ দিল যে ভাই আপনার কলিজার টুকরা সন্তানটা গাড়ির নিচে পড়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তখন আপনার হাতের লোকমাটা খাবেন? আওয়াজ করে খাবেন না। ওই লোকমাটা জায়গায় ফেলে সন্তানকে নিয়ে দৌড়ে সিলেট উসমানীতে চলে যাবেন। ওই জায়গায় বিকাল বেলা শুধুমাত্র একটা রুটি খাবেন। দেখেন আপনার রিজিক ছিল কোথায় আর রেখেছেন কোথায়। তিন নম্বর হলো আল্লাহ তাআলা কোথায় বৃষ্টি দিবেন একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। চার নম্বর হলো যে মানুষ মায়ের গর্ভে সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, এই সংবাদটা জানেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ এই সংবাদ বলতে পারে না। কে কোথায় মৃত্যুবরণ করবে, কোন জায়গায় মৃত্যুবরণ করবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই স্বপ্নটা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন। সেজন্য এই কারণেই আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি ওই খাদেমকে বললেন, খাদেম যাও ইমাম মালিককে গিয়ে বলো অযথা সে ব্যর্থ চেষ্টা যেন না করে। সেজন্য বলেছি যে মানুষের মৃত্যু কখন হবে, সময় এত দাম যে আমার জীবনের প্রতিটি সেকেন্ড আমার জন্য সবচেয়ে বড় দাম। এ কারণে এক যুবক, ওই যুবক আল্লাহওয়ালা যুবক, বড় আলেম না, যুবক চিন্তা করলেন আমার মৃত্যুটা যেন ঈমানের হালতে হয়, সেজন্য আমাকে বেশি বেশি আমল করতে হবে। কারণ কেউ জানে না কার মৃত্যু কেমন ভাবে হবে। দেখবেন সারা জীবন নামাজ পড়েছে, ইন্তেকাল মৃত্যুটা বেঈমান অবস্থায় হয়েছে, এরকম হয়। আজ তো ঈমান এমন হয়ে গেছে যে আমি ঈমানদার, কিন্তু ধর্মীয় অনুশাসনের কাছে ঈমান তখন থাকে না। দলীয় মহব্বতের কাছে ঈমান বিক্রি করে দেয়। আওয়াজ করে বলেন ঠিক না বেটি? ঈমানকে বিক্রি করে দেয় দলীয় মহব্বতে। ঈমান এত সহজ নয়। এ কারণে ঈমান এত কঠিন জিনিস। তো ওই যুবক চিন্তা করলেন আমার জীবনে ইবাদত করতেছি, আমার মৃত্যুটা যেন ঈমানের হালতে হয়, সেজন্য আমাকে এমন একটা আমল খুঁজে বের করতে হবে। যুবক বড় বড় আলেম ওলামাকে জিজ্ঞাসা করেন, শায়েখ মাশায়েখকে জিজ্ঞাসা করেন, ওলামায়ে কেরাম বললেন, ওই যুবক বলতেছেন যে ওগো হুজুর, আপনি যদি জানেন আগামীকাল আপনার মৃত্যু অবধারিত, তাইলে কোন আমলটা বেশি করবেন? তো হুজুর বললেন বেশি বেশি নামাজ পড়বো, নামাজের জায়নামাজ বিছিয়ে বসে থাকবো। কোন হুজুর বললেন রোজার অবস্থায় থাকবো। এক কথায় বিভিন্ন আমলের কথা বলতেছেন। আর ওই যুবক আলেমদের জিজ্ঞাসা করে করে সে আমল করতেছে। আজকে তো আলেমকে জিজ্ঞাসাই করি না, জিজ্ঞাসা করি আজকে আলেমকে জিজ্ঞেস করতে চাই না। আলেম যদি ইসলামের কথা বলে, আলেম যদি ধর্মের কথা বলে, ওই আলেমের ঘাড় মটকে দেওয়ার কথা বলেন ঠিক না বেঠিক? আরে ভাই, আপনি কার বিরুদ্ধে কথা বলেন? আলেমের বিরুদ্ধে কথা বলেন। ওই আলেম তো তোমার বাবা এবং মায়ের বিবাহ পড়িয়েছে। আজকে আলেমকে গলা ধাক্কা দিয়ে পাকিস্তান পাঠিয়ে দেওয়ার কথা বলো। এদেশে যদি আলেম ওলামা না থাকে, তোমার লাশটা তো রাস্তায় পড়ে থাকবে, তোমার লাশটা কুকুর খাবে, তোমাকে জানাজা দেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? আমরা দেখেছি আলেমরা করোনাকালীন সময় কে আপন ছিল কে পর ছিল, তখন তো মানুষের পাশে দাঁড়িয়েছে এদেশের ওলামায়ে কেরাম, এদেশের ওলামায়ে কেরাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে যখন হত্যা করা হলো, এদেশের কিছু কুলাঙ্গার যখন হত্যা করলেন, ওনার জানাজা পড়ানোর মতো 144 জারি করা হয়েছিল। ইতিহাস সাক্ষী, তখন বড় বড় কোন নেতা আসে নাই। তখনকার সময় আলেমরা জানাজা পড়িয়েছিলেন। বুলেটের সামনে, বন্দুকের সামনে
আলেমকে বলা হয়েছিল, ইমামকে বলা হয়েছিল তোমাকে হত্যা করা হবে। আলেম বলেছিলেন ইসলামের হুকুম জানাজা পড়াইতেই হবে, মুসলিমের জানাজা হবেই হবে। আমার জীবন চলে গেল, বঙ্গবন্ধুর জানাজা পড়িয়ে ছাড়বো ইনশাআল্লাহ, তখন পড়িয়েছিলেন। আজকে তুমি আলেমের বিরুদ্ধে কথা বলো? আরে ভাই, চিন্তা করা দরকার, আল্লাহকে ভয় করো। আলেম তোমার দুশ্মন নয়, আলেম তোমার দুশ্মন নয়। আলেমরা ইসলামের কথা বলে, ওটা রাজনৈতিক কোনো বক্তব্য নয়। তো বলতেছিলাম, যুবক আলেমকে জিজ্ঞেস করতেছে, ওগো হুজুর আমি কোন আমলটা বেশি করব? হুজুররা তাকে বিভিন্ন আমলের কথা বললেন। সর্বশেষে একজন আলেমের কাছে যাওয়ার পরে ওই আল্লাহওয়ালা বুজুর্গ বলেন যে, ওই আল্লাহওয়ালা বুজুর্গকে বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আপনি যদি জানেন আগামীকাল আপনার মৃত্যু হবে, তাইলে কোন আমলটা আপনি বেশি করবেন? ওই আল্লাহওয়ালা বুজুর্গ বলেন, এ যুবক, আমি যদি জানতে পারি আগামীকাল আমার মৃত্যু হবে, মৃত্যুর খবর তো জানা যায় না, তারপরেও তুমি বলেছ জানলে পরে কোন আমল বেশি করব। এ যুবক, জেনে রাখো, আমার যে আমল বর্তমান যেভাবে আমল করতেছি ঠিক সেইভাবে আমল করবো। সুবহানাল্লাহ। আমার আমলের কম হবে না, বেশিও হবে না। যুবক বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আপনি নিশ্চিত মৃত্যুর কথা জানার পরেও আমলটা বাড়াবেন না? এটা কি কথা হলো? ওই আল্লাহওয়ালা বুজুর্গ বলেন, যুবক, আমার জীবনের শেষ বলতে কোনো কিছুই নাই। আমার জীবনের প্রতিটি সেকেন্ড হলো আমার জন্য আগামীকাল। আমার জীবনটাকে এমন ভাবেই গঠন করতেছি, অর্থাৎ এক সেকেন্ড পরে আমি যে বাঁচবো তার কোনো নিশ্চয়তা নাই। সুতরাং এই হিসাব করেই আমি আমার আমলগুলা করতেছি। সেজন্য আমলের পরিমাণ বাড়াতে হবে। এজন্য সূরাতুল আসরের মুখতাসার যে কথা হলো, সংক্ষিপ্ত যে কথাটা হলো, আল্লাহ তাআলা মানুষের জীবনের কসমকে আল্লাহ তাআলা এই কথাই বুঝাইতে চান, দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত, তবে যাদের মধ্যে 4টা গুণ থাকবে। 2টা গুণ হলো আত্মসংশোধনমূলক ঈমান, 2 নম্বর গুণ হলো নেক আমল, 4 নম্বর গুণ হলো মানুষকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই 4টা গুণ যদি মানুষের মধ্যে থাকে, তাহলে ওই মানুষটা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলা কোরআনে কারীমে ঘোষণা করেছেন, মুমিনের জীবনকে কাশাজারাতিন তাইয়্যিবা, একজন মুমিনের জীবন হলো পবিত্র গাছের মতো। পবিত্র গাছ দুনিয়াতে কোনটা? আল্লাহ রাসূল বলেন, পবিত্র গাছ হলো খেজুর বৃক্ষ। এই খেজুর বৃক্ষের মতো একজন মুমিনের জীবন। খেজুর বৃক্ষ এমন একটা বৃক্ষ যে দেখবেন এই খেজুরের যে শাখা প্রশাখাগুলা আছে, তার যে শাখা প্রশাখাগুলা জমিনের নিচে এত গভীরে পতিত থাকে যে সহজে এটাকে তুফানে ফালাইতে পারে না। দুনিয়ার সব গাছ পড়ে গেলেও খেজুর গাছ পড়ে না, সহজে পড়ে না। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত মুমিন এত শক্তিশালী, দুনিয়ার লোভনীয় অফার তার সামনে আসবে, দুনিয়ার বড় বড় অফার আসবে, কিন্তু আমার উম্মত সে কখনো তার ঈমান থেকে দূরে যাবে না। ঈমান কি এত মজবুত ভাবে ধরে রাখবে। খেজুর বৃক্ষের আরেকটা গুণ হলো তার ডালপালাগুলো আসমানের দিকে উত্থিত থাকে, এরকম সোজা খাড়া খাড়া থাকে, যার কারণে ওখানে যদি কোনো ময়লা লাগে, ওখানে যদি কোনো ধুলাবালি লাগে, সামান্য বাতাসে ধুলাবালিগুলা পড়ে যায়। আল্লাহর রাসূল বলেন যে আমার উম্মত তার চলার পথে যদি কোনো গুনাহ করে, তাইলে তওবা করার সাথে সাথে আল্লাহ তাআলা এগুলা মাফ করে দিয়ে দেয়। আল্লাহ তাআলা বড় গফফার। সেজন্য আল্লাহর রাসূল বলেন, আল্লাহর ভয় নিয়ে যদি কোনো মুমিন ছোট্ট একটা গুনাহ থেকে বাঁচতে পারে, আল্লাহর রাসূল বলেন ওই মুমিনের জন্য আল্লাহ তাআলা জান্নাতটাকে ওয়াজিব করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। নেক কাজ তো করতে পারি না, আফসোস করা দরকার যে আমি করতে পারি না, মনে মনে আফসোস রাখা দরকার।
যুগের তাবি হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যুগের তাবি ছিল আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। যেমন ছিল তার ইলম হিলিম, তেমন ছিল তার টাকা পয়সা। তো উনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে উনার এক ছাত্রকে স্বপ্ন দেখাইলেন। ছাত্র স্বপ্ন দেখে যে আব্দুল্লাহ ইবনুল মুবারক জান্নাতের বালাখানায় উনি হাঁটতেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে হাঁটতেছেন। ওই ছাত্র আব্দুল্লাহ ইবনুল মুবারককে বলতেছেন, ওগো ইমাম, আপনার তো বড় কপাল ভালো, খুশনসিব, আপনি জান্নাতের মালিক হয়ে গেলেন। আমরা মারা গেলে জান্নাতে যাব কিনা তো নিশ্চয়তা নাই। আল্লাহ তো আপনাকে জান্নাত দিয়ে দিয়েছেন। হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ ছাত্র শোনো, আমার কি খুশনসিব, আমার চাইতে বড় খুশনসিব হলো আমার বাড়ির পাশে একজন কামার বেটা আছে, তার আল্লাহ তাআলা আমাকে যে জান্নাত দান করছেন তার চাইতে দ্বিগুণ পরিমাণ বড় একটা জান্নাতের মালিক বানায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারে বানাই দিছে? কামার বেটাকে বানাই দিছে। ওই ছাত্র আশ্চর্য হয়ে গেল। যুগের ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি এমন আমলি মানুষ ছিলেন যে ওনার ঘরের ছাদের উপরে যখন নামাজ পড়তেন তো মানুষ ভাবতো ওখানে একটা কাঠের মূর্তি দাঁড়িয়ে আছে, এমন ভাবে উনি নামাজ পড়তেন, আল্লাহ তাআলার সাথে এমন ভাবে কথা বলতেন। তো ওই ছাত্র চিন্তা করলেন যে ওই কামার বেটার কি আমল, ওই আমলটা আমাকে জানতে হবে। এবার ছাত্র ওই কামার বেটার স্ত্রীর কাছে গিয়ে বলতেছেন যে, ওগো মা, আপনার স্বামীর এমন কি আমল ছিল যে আমলের কারণে আল্লাহ তাআলা আপনার স্বামীকে এমন ভাবে কবুল করেছে, হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারকের জান্নাতের চাইতে বড় জান্নাতের মালিক বানায় দিছে। ওই কামার বেটার স্ত্রী বলে, আমার স্বামী আইলা জাইলা মানুষ, মূর্খ মানুষ, সাদা সিধা মানুষ, লেখাপড়া নাই, ইলিম কালাম কিছুই ছিল না। তবে আমার স্বামীর দুইটা আমল আমার কাছে সবচাইতে বড় ভালো লাগতো। এই দুইটা আমলের মধ্যে একটা আমল হলো যে আমার স্বামী দিনমজুর মানুষ ছিল, কামারের কাজ করতেন। হাতুড়ি নিয়ে যখন কাজ শুরু করে দিতেন, মসজিদে যখন মুয়াজ্জিন আযান দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন আমার স্বামী নিজের কাজটাকে ছোট মনে করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদের দিকে দৌড়াইতেন। এটা ছিল একটা আমল। 2 নম্বর আমল ছিল যে আমাদের বাড়ির পাশে আব্দুল্লাহ ইবনুল মুবারক তার ঘরের ছাদে যখন রাত্রি নামাজ পড়তেন, আমার স্বামী দিনের বেলা গরমের কারণে কাজ করতে পারতো না। তো আমার স্বামী আব্দুল্লাহ ইবনুল মুবারকের দিকে তাকাইয়া চোখের পানি ফেলাইতেন আর আল্লাহকে বলতেন, ওগো আসমানের মালিক, আমি গরিব মানুষ, আমি কাজ করে খাই, আব্দুল্লাহ ইবনুল মুবারককে তুমি ধনী বানাইছো, যার কারণে অবসর মানুষে তোমার ইবাদত করে, আমি তোমার ইবাদত করতে পারি না। ওগো আসমানের মালিক, আমি যদি সময় পাইতাম তাইলে ওনার মতো আমি ইবাদত করতাম, তবে আমি কাজ করি, দুঃখ নাই, আমাকে হাসরের ময়দানে তুমি তোমার গোলাম হিসাবে ডাক দিও, এটুকুই তোমার কাছে চাওয়া এবং পাওয়া। এই ছোট্ট আমলগুলো ছিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সূরাতুল আসরের যে 4টা গুণ, এই 4টা গুণ অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।